আপনি কি Redmi Note 12 সেটটি কিনতে চাচ্ছেন? কেনার আগে আপনি কি জানেন এই সেটটিতে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে? এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন Redmi Note 12 সেটের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। আমি এখানে পেছিয়ে কোনো কথা বলবো না, আমি ব্যবহার করে যে সুবিধাগুলো পেয়েছি এবং কি যে অসুবিধার ভিতরে পড়েছি সেগুলো আমি এখানে সরাসরি আপনাদেরকে বলে দেব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলি Redmi Note 12 সেটের ডিজাইন সম্পর্কে। Redmi Note 12 সেটের ডিজাইনটি আমার কাছে হেভি লেগেছে। এই সেটটি ফার্স্ট রিলিজ করা হয়েছে মার্চের 30 তারিখ 2023 সালে এবং এটি প্রোডাকশন আছে গরিলা গ্লাস। এই সেটটি ওয়েট হচ্ছে 183.5 গ্রাম। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। Redmi Note 12 সেটের ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস এবং এটি অ্যামোলেড ডিসপ্লে। এই সেটটির রিফ্রেশ রেট হচ্ছে 120। এই সেটের ব্যাক ক্যামেরা আছে তিনটি। প্রথমটা মেইন যেটি ক্যামেরা সেটি হলো 50 মেগা, আল্ট্রা ওয়াইড 8 মেগা এবং আরেকটা আছে 2 মেগাপিক্সেল। আমি ব্যাক ক্যামেরাটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ক্যামেরাটি কিন্তু দেখতে পাচ্ছেন, তো আমার কাছে ক্যামেরাটি ভালো লাগে না। ক্যামেরাটা কালারটি একটু বুস্ট করলে আর একটু ভালো লাগতো। আপনার যেই কালারটি আছে মেইন, সেই কালারটা কিন্তু এখানে দেখা যায়, সেটা থেকেও একটু ব্ল্যাক করে দেয়। Redmi Note 11 সেট আমি যখন কিনছিলাম তখন এই অবস্থা ছিল, পরে আপডেট এসে এটি ঠিক করে দিছে। Redmi Note 12 সেটও এভাবে আপডেট আসার পরে এটি ঠিক হয়ে যাবে এবং Redmi Note 12 সেটের ফ্রন্ট ক্যামেরা আছে 13 মেগাপিক্সেলের এবং এটিতে রেকর্ড হবে ফুল এইচডি 1080 পিক্সেলে। আমি আপনাদের ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি। এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরাটি দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরাটি একটু হলুদ ভাবটা বেশি আসে। এইখানে আপনারা ফুল এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন না। এই সেটটিতে 5000 এমপিআর একটি ব্যাটারি আছে। এখন সব সেটে 5000 এমপিআর ব্যাটারি দিয়ে থাকে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্টেড। 33 ওয়াট একটি চার্জার এটার সাথে আপনারা পেয়ে যাবেন। এটি চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট কি 10 মিনিটের মতো। এই সেটের চার্জটি খুব ভালো থাকে, অনেকক্ষণ আপনারা এটি ইউজ করতে পারবেন। এবং Redmi Note 12 সেটটির অপারেটিং সিস্টেমে আছে Android 13 এবং miui 14। এই সেটটি আপনারা 6GB RAM এবং 8GB RAM এ পেয়ে যাবেন এবং Redmi Note 12 সেটটির প্রাইস রাখা হয়েছে 6GB RAM এবং 128GB ROM এ 21499 টাকা। 8GB RAM 256GB ROM এ প্রাইস রাখা হয়েছে 23000 টাকা, 1 টাকা কম আছে। এখন বর্তমানে এই সেটটির দাম এমন, পরবর্তীতে এই সেটটির প্রাইস আপ ডাউন হতে পারে। এবং সাইডে যে পাওয়ার বাটন আছে এটি ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে। Redmi Note 12 সেটের ভিতরে আপনারা Android ভার্সন 13 পেয়ে যাবেন। এই Android ভার্সন 13 এ ইমোজিগুলো খুব অসাধারণ, দেখতে খুব সুন্দর লাগে এবং এই Android ভার্সন 13 এ অসাধারণ কিছু ফিচার আছে। আপনারা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। নতুন নতুন ফিচার গুলো আপনারা উপভোগ করতে পারেন। এখানে অ্যাপস এর কথা বলতে গেলে Redmi সেটে যেভাবে অ্যাপস গুলো থাকে সেরকমই আছে। অনেক অ্যাপস দিয়ে রাখছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমার এই সেটটিতে ভার্চুয়াল RAM আছে 4GB এবং আমি এখানে স্পিকারের কথা বলতে গেলে আমার কাছে স্পিকারটি ভালো লাগে না, কারণ হচ্ছে এখানে স্পিকার একটি, এখানে দুইটি স্পিকার থাকলে খুব ভালো হতো। ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হয় এবং যে সিঙ্গেল স্পিকার আছে একটি স্পিকার, এখানে সাউন্ড কোয়ালিটিটা তেমন ভালো হয় না, তবে এটিতে সেকেন্ড নয়েজ ক্যান্সেলার অপশন আছে। এখানে আপনারা পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই সেটটি ব্যবহার করে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পেয়েছি। তো প্রথমে বলবো সুবিধার কথা। Redmi Note 12 সেটটির ডিজাইনটি আমার কাছে অসম লেগেছে। দ্বিতীয় ভালো লেগেছে এটি ফুল এইচডি ডিসপ্লে, অ্যামোলেড সাপোর্টেড এবং 120 রিফ্রেশ রেট আছে এবং 5000 এমপিআর ব্যাটারি যেটা সবাই থাকে এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং Android ভার্সন 13 সাপোর্টেড, 33 ওয়াট চার্জার। এখন বলি এটির ব্যাড সাইড। প্রথমে আমার কাছে যেটি ভালো লাগে না সেটি হলো সাউন্ড কোয়ালিটি। এটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগে না, মোটামুটি আছে। যারা সিঙ্গেল স্পিকার শোনার অভিজ্ঞতা আছে তাদের ভালো লাগতে পারে, কিন্তু আমি Redmi Note 11 সেট ইউজ করি, সেই কারণে Redmi Note 11 সেটে কিন্তু ডাবল স্পিকার, সেটি আমার কাছে খুব ভালো লাগে। সেই কারণে Redmi Note 12 সেটে সিঙ্গেল স্পিকার সেটি আমার কাছে ভালো লাগে না। ক্যামেরাটার কথা যদি বলি, ক্যামেরাটা এখানে কালারটি বুস্ট হলে ভালো হইতো। আশা করি যে সমস্যাগুলো আছে সেগুলো আপডেট পরে এটি ঠিক হয়ে যাবে। ফোনটি হিটিং হয়, আপনি যখন ডাটা অন করবেন এবং ইন্টারনেট চালানো শুরু করবেন তখন এটি কিছু হিট হয়। নেটওয়ার্ক কিছু দুর্বলতা আছে। যারা এই সেট দ্বারা গেমিং খেলতে চান তাদের জন্য এই সেটটি না। এটিতে তেমন কোনো ভারী গেমিং খেলতে পারবেন না। এই সেটটি দ্বারা আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না। আপনার কাছে এই সেটটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওতে যে সুবিধা এবং অসুবিধার কথা বলেছি এগুলো আমি নিজে ফেস করেছি। আমি ব্যবহার করতে গেলে এই সমস্যাগুলো এবং সুবিধাগুলো আমি পেয়েছি, সেগুলো আমি এখানে তুলে ধরলাম। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এই সেটটি কিনবেন কিনা। ফোনটি আপডেট আসার পরে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।